হ্যালো ফ্রেন্ডস, স্টাইলিশ ম্যাথ মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এরপরের অঙ্কগুলো দেখো করছি। আমার অঙ্ক যদি ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। তো দেখো এরপরের অঙ্ক 61 নাম্বার বলছে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত এত। ট্রেন ভাড়া এত % বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি হলে পেলে এখন বাস ভাড়া ট্রেন ভাড়ার অনুপাত কত? তো সিম্পল অঙ্ক এটা। তো দেখো বাস ভাড়া, বাস আর ট্রেন। তো এখানে দেখো উল্টো দেওয়া আছে, এখানে ট্রেনটা আগে করা আছে আর বাস ভাড়াটা পরে, কিন্তু অনুপাতে আগে দেওয়া আছে বাস ভাড়াটা। তো দেখো অনুপাতটা লিখছি 3:4। তো বলছে বৃদ্ধি করেছে, দেখো আগে ট্রেন ভাড়াটা আগে আছে, তো ট্রেন ভাড়াই আগে লিখে দিচ্ছে। তো বৃদ্ধি হবে, তো বৃদ্ধি মানে বাড়বে, তো কত হবে? 120 হয়ে যাবে বাই 100। তো 100 কেটে যাবে নিচে, তো 120 লিখে দিচ্ছে 120। বাস ভাড়া দেখো, বাস ভাড়া এটা বৃদ্ধি হচ্ছে, তো 110 হয়ে যাবে, নিচে 100 হবে, 100 কেটে যাবে নিচে মানে, তো এটা 0 কেটে দাও, এটা 3 দিয়ে কাটো, 3 4 12, এটা 4 বারে, তো এইদিকে বাঁচলে কত? 11 অনুপাত এটা কত হবে? 4 4 16। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কত? এটা মুখে মুখে 1% লস হবে, কমবে। দেখো সাকসেস নিয়মে বসিয়ে দিচ্ছি, তো সেম পার্সেন্টেজ রয়েছে, তো ডাইরেক্ট একবার বসা, x ইন্টু x/100 এটিতে বসালে হবে, তো 10 ইন্টু 10/100, এর দুটো 0 কেটে দিলাম। আর এখানে প্লাস আর মাইনাস থাকে, যেহেতু বৃদ্ধি হয়েছে একটা কমেছে, তো বৃদ্ধি মানে প্লাস, কমেছে মাইনাস, তো প্লাস মাইনাস কী হবে? মাইনাস। তো কী হবে? 1% হ্রাস পাবে, 1% কমবে। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রে ফলে কমে যাবে। তো দেখো এটাও সাকসেসিভ নিয়মে করলে একেবারে হয়ে যাবে। তো দেখো সাকসেসিভ নিয়মে করছি, তোমার -50 মাইনাস, যেহেতু কমছে তো দুবারই 50 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 50 ইন্টু 50/100, এর দুটো 0 কেটে দাও, এইদিকে -100 হবে, আর এদিকে প্লাস কত হবে? 25। তো 100 মাইনাস থেকে যদি 25 বাদ করি তো কত হবে? -75, -75% কী হবে? তো কমবে। তো দেখো বর্গক্ষেত্রের, দেখো এটা অ্যান্সার। আর একটা নিয়মে দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে। তো দেখো এটা কোথায় থেকে আসছে? এটা বর্গক্ষেত্রের বাহু ফর্মুলা কী আছে? এরিয়া সমান বাহু স্কোয়ার মানে লেন্থ স্কোয়ার, তো এখান থেকে আছে, তো লেন্থটা দুবার হবে, 20 কমছে, ওই জন্য সাকসেসিভ লেগে যাচ্ছে। তো দেখো এটা করে দেবে, তো 50% ফ্র্যাকশন ভ্যালু কি? 50% ফ্র্যাকশন ভ্যালু হয় 1/2। তো এখান থেকে কী হচ্ছে? তো দেখো লেন্থ সমান 2 ছিল, 2 থেকে 1 কমছে, এখান থেকে 1 কমছে, তো 2 থেকে 1 কমলে কত হবে? 1। আর এরিয়া বের করতে গেলে কী হবে? এরিয়া বের করতে গেলে এর স্কোয়ার হয়ে যাবে, লেন্থের স্কোয়ার হয়ে যাবে এরিয়া বের করতে গেলে। তো এখানে 2 এর স্কোয়ার কত হবে? 4। আর 1 এর স্কোয়ার 1ই হয়। তো দেখো এখান থেকে কত কমছে,
তিন, তিন কমছে, 4-এর উপরে 3 কমছে, তো 100-র উপরে কত? তো দেখো 4 25 সঙ্গে 100, 25 বারে কেটে আছে, 25কে 3 দিয়ে গুণ করলে কী হবে? 3 25 সঙ্গে 75, সরি 75, 6%, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলছে ক্রমাশয়ে 2 বছরের একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের এত পার্সেন্ট উত্তীর্ণ হয়, তো গড় অংশের হার কত? হার মানে শতকরা জানতে চেয়েছে। তো ডাইরেক্ট একেবারে দেখো সেম দুবার বলেছে, দুবার, তো একেবারে ডাইরেক্ট বসাতে হবে, একেবারে ডাইরেক্ট বসিয়ে অ্যান্সার হয়ে যাবে। দেখো 60%, 80-র 60% লিখে দাও, যেদিকে লিখবো। তো দেখো 60% ইন্টু 80, এটাকে দুবার লিখতে হবে, দুবার। তো একেবারে ডাইরেক্ট একেবারে 2 দিয়ে গুণ করে দাও, একেবারে হয়ে যাবে। তো এটাকে শতকরাই জানতে চেয়েছে, ওই জন্য 100 দিয়ে গুণ করো। আর এটা গড় চেয়েছে, এটা গড়, তো কত হবে? 80 আর 60 যোগ করলে কত হবে? 140 জনের মধ্যে কত? তো এটা দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে। তো এটা দিয়ে দেখো, তো 0 0 কেটে দিলাম, এটা দিয়ে কাটো 7 বারে, 7 2 14। তো এবার গুণ করতে হবে, এদিকে 6 48 আর একটা 0, এটা পার্সেন্টেজের জন্য 2টা 0 কেটে যাবে, পার্সেন্টেজ তুলার জন্য। তো কত? 6 48, দেখো 6 48, একটা 0 বাই কত হবে? 7। যদি এটা দিয়ে ভাগ করি, 7 কয়বার যা? 6 7 6 7 42, 6 7 42, 60, 7 8 56, 8 বারে বাজে কত? 56 চলে যায়, তো 4 বাজে 4/7, এত পার্সেন্ট, এইটা অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতনের 20% বাড়লো এবং খরচ 20% বাড়লো, তার সঞ্চয়ের বাড়লো কত? তো দেখো একটা রিলেশন আছে, ইনকাম সমান এক্সপেন্ডিচার, খরচ প্লাস সেভিং, এটাই তো যোগ হয়ে তো ইনকাম হয়। তো দেখো এখান থেকেই হবে। তো এটা বলছে 20% বাড়ছে, এটা 20% বাড়ছে, আর খরচটাও 10% বাড়ছে, এটাই করে হয়ে যাবে। দেখো কেমন করতে হবে, দেখো ইনকাম সমান খরচ প্লাস সেভিং, এটাই করছে। দেখো মনে করো 100 ইনকাম করছিল আগে, 75% বলছে 75% খরচ করছিল। তো যদি 100 টাকা ইনকাম করে 75 টাকায় খরচ করে, তো 25% বাঁচাচ্ছিল, তো 25 টাকা বাঁচাচ্ছিল। এবার বলছে যে ইনকামটা কত বেড়ে গিয়েছে? 20% বেড়ে গেছে, এটা 20% বেড়ে গেছে, তো প্লাস হয়ে যাবে 20, তো কত হবে? এখন 120 হয়ে যাবে। এবার বলছে যে খরচটাও বেড়ে গেছে, খরচ 10% বেড়ে গেছে, তো এর 10% বের করা, 10% বের করলে কী হবে? এর ঘরে পরে দশমিক হবে, মানে 7.5 হবে। তো আগে 75 টাকা খরচ করছিল, এখন 7.5 বেড়ে যাচ্ছে, 10% বাড়ছে, তো কত হবে? 5, 12 2 হাতে থাকলো 1, 8 মানে 82 হয়ে যাবে, এটা হবে। তো দেখো, তো কত হবে? 82
এটা হবে, এটা 10% বৃদ্ধি হলে এবারকে বলছে যে তার সঞ্চয় বাড়লো, সঞ্চয় কত বাড়লো। তো দেখো দেখো 200 থেকে যদি আমি এটা বাদ করি 120 থেকে কত বাড়ছে, যে এখন 120 টাকা ইনকাম করছে কিন্তু খরচ করছে এখন 82.5। তো এখান থেকে দেখো এটা 5 বিয়োগ করলে এখানে 3 হয়ে যাবে, তো কত হবে 7, এখানে হয়ে যাবে 9 মানে 3, 37 পয়েন্ট মানে 37 হবে। তো এত এখন হবে তোর তো দেখো এর খরচটা কত হবে, এখন হবে 37 মানে এটা। তো এর ডিফারেন্স কত হচ্ছে, এখন কত বেড়েছে, 12 বেড়েছে, 12.5 বেড়েছে। তো 12.5 বেড়েছে। তো এবারকে বসিয়ে দাও ডাইরেক্ট। তো এই 12.5 কার উপরে বেড়েছে, 25-এর উপরে, 100-এর উপরে কত, বাস এটাই অ্যান্সার। তো এটা 25 দিয়ে কেটে দাও, বা একেবারে দেখো এর পয়েন্ট উঠাবার জন্য 0 নিয়ে নাও, তো 0 0 কেটে দাও একেবারে, এটা 25 দিয়ে কেটে দাও, 5 25 সঙ্গে 125, এখানে 10 ছিল, তো কত হবে 50%, এর হবে 50%। এটা অ্যান্সার। না বুঝতে পারলে কমেন্টে জানাবো, আমি আবার বুঝিয়ে দেবো। তো নেক্সট দেখো অঙ্ক, পেট্রোলের মূল্য এত বৃদ্ধি পায়, পেট্রোলের ব্যবহার কত কমালে ব্যবহার বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। তো এটা সিম্পল অঙ্ক, দুটা নিয়মে করে দেখাচ্ছি। দেখো এর একটা রিলেশন আছে, এক্সপেন্ডিচার খরচ ইন্টু প্রাইস ইন্টু কনজাংশন, এটাই তো হয়ে যাবে। তো দেখো 25% ফ্র্যাকশন ভ্যালু কি, 25% ফ্র্যাকশন ভ্যালু 1/4। তো কী হচ্ছে, বাড়ছে, বৃদ্ধি হয়েছে। তো দেখো প্রাইস রেশিও, দেখো প্রাইস রেশিও হবে 4 ছিল, বেড়ে কী হচ্ছে, বেড়ে 5 হচ্ছে। এবার কনজাংশনের রেশিও কী হবে, রিভার্স হয়ে যাবে, মানে 5 কত হবে 4। তো দেখো বলছে যে অপরিবর্তিত রাখতে গেলে কত, বলছে পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। তো দেখো কত কমাতে হবে, 1 কমাতে হবে, 1 কমাতে হবে। তো 1 কমাতে হবে 5-এর উপরে, তো 100-এর উপরে কত, এখানে একেবারে 20 হয়ে যেত ক্যান্সার। তো 5 20 100, তো মানে 20%, সরি এখানে সমান 20%, এটা অ্যান্সার। খরচ কমাতে হবে। তো একেবারে ডাইরেক্ট দেখো, এত না ঝামেলা করে আরও একটা নিয়মে দেখো ফর্মুলা আছে। ফর্মুলাটা এটা হলো রেট পার্সেন্ট বাই 100 প্লাস মাইনাস প্লাস রেট পার্সেন্ট ইন্টু 100, এইটাই তো বসালে হয়ে যাবে অঙ্কটা। তো দেখো এখানে বলছে এটা প্লাস মাইনাস দিয়েছে, যদি এখানে বলে যে তোকে বৃদ্ধি কমছে তো মাইনাস থাকতো, বাড়ছে মানে প্লাস হবে। তো দেখো এটাই তো বসাবো, যেহেতু বৃদ্ধি হচ্ছে তো প্লাসটা নিব। তো 25% বাই 100 পার্সেন্টে কত বেড়েছে 25, তো এখানে প্লাস হবে, যেহেতু বৃদ্ধি হচ্ছে তো প্লাস 25 ইন্টু 100, পার্সেন্টে 100, তো এখানে 25 আর এটা যোগ করলে কত হবে 125 বাই 100, এটা দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে। তো 25 দিয়ে কেটে দাও, 25 দিয়ে 5 বারে, আর 5 দিয়ে 20 বারে কেটে যাচ্ছে। তো এটাই তো অ্যান্সার, 20%। একেবারে এটা মুখে মনে মনে জানো, ফর্মুলাটা মনে রাখলে হয়ে যাবে তাড়াতাড়ি অঙ্ক। তো দেখো নেক্সট দেখো অঙ্ক, একেবারে ডাইরেক্ট বসিয়ে দেবো, এটা ফর্মুলাতে হয়ে যাবে। দেখো বলছে একটি পরীক্ষার্থী এত পাস করে, যদি এতজন ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। যদি এটা তো সিম্পল, আরও সিম্পল অঙ্ক। তো দেখো একটি পরীক্ষার্থী 65% পাস করে, যদি এতজন ফেল করে, তো ফেল করতে করেছে, যদি 65 জন পাস করেছে
100 জনের মধ্যে যদি 65 জন পাস করেছে তো ফেল করে কত করেছে 35 35 এইটি 35 সরি 35% 35% ফেল করেছে। তো এই ফেল করাটাই লেখা আছে, এরই মান দেওয়া আছে কত, এটা তো 1% মান কত, বাই হয়ে যাবে 1% মান। তো এবার 100% মান জানতে চেয়েছে, তো 100 দিয়ে দাও। তো এটা দিয়ে কেটে দাও, কত দিয়ে কাটবো, 5 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটলে ভালো হবে, 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে, 5 7 35, 6 7 42 মানে 60, উপরে বাঁচল 60, আবার কেটে দিলে ভালো হবে। এটা 5 বরং 60, এটা 12 বারে কেটে যাচ্ছে 12। তো এখানে দেখো 12কে 100কে 12 দিন গুণ করলে কত হবে, 12 আর 2টা 0 বাড়বে, এটা অ্যান্সার, এত জন হবে। দেখো নেক্সট অঙ্ক দেখো, বলছে 4 ঘন্টা এত মিনিট 1 দিনে কত শতাংশ, এটাও সিম্পল অঙ্ক। তো দেখো এটাকে ঘন্টায় পরিণত করতে হবে, ঘন্টায়। তো 4 ঘন্টা 30 মিনিট, তো আমরা একেবারে কেমন করে বলি 4.5 ঘন্টা, 30 মানে কি হাফ ঘন্টা, তো একেবারে ডাইরেক্ট কেমন করে বলি 4.5 ঘন্টা। তো 4.5 ঘন্টা কেমন করে লিখে, তো 4/4 1/2, তো এটাই হলো 4.5 ঘন্টা। তো এটাকে যদি আমি এখানে 2 2 4, 4 2 8, 1 9, 9/2, এত ঘন্টা। তো বলছে দিনের, তো একদিনে কত হয় 24 ঘন্টা, একদিনে মানে ওয়ান ডে কত হয় 24 ঘন্টা হয়। তো এখানে দেখো 24তে দেখো, তাই ইন্টু 24, আর পার্সেন্টেজ আনার জন্য কী হবে 100, তো এটাই কাটাকাটি করলে হয়ে যাবে। তো কয় দিয়ে কাটবো, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 3 8 24, এটা 3 8 24, এটা 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 2 বার, এটা 4 দিয়ে 25 বার, এবার এটা দিয়ে তো এবারকে গুণ করে দাও। এখানে দেখো 25, 3 25 কত হয় 75, আর নিচে কত আছে 2 দিয়ে 4, তো এটা দিয়ে ভাগ করে দিচ্ছে, ভাগ করলে হয়ে যাবে একেবারে 18 বারে চলে যাচ্ছে, বাসে কত 3 বাসে 3/4, এত পার্সেন্ট, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট এত মিনিটের এত মিটার, এত মিলিমিটারের এত মিটারের কত শতাংশ, তো এটা আরও সিম্পল অঙ্ক দেখো। তো একেবারে বসিয়ে দিচ্ছি, দেখো 15 মিলিমিটারে আছে, তো এটাকে মিলিমিটার আনতে গেলে এই 3 পয়েন্ট, তো এটাকে মিলিমিটার আনতে গেলে দেখো এটা বেস ভ্যালু হবে। তো 35, এখানে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য একেবারে একটা 0 দিয়ে দিলাম, উঠে গেল পয়েন্ট। আর এটাকে মিলিমিটার, এটা 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে মিলিমিটার হয়ে গেল। তা পার্সেন্ট আনার জন্য কত হবে 100, এটা দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে অ্যান্সার। এটা দিয়ে এর 2টা 0 কেটে দাও, বাঁচলো এখানে একটা 0 কেটে দাও, হয়ে গেলো। কাটে 7 দিয়ে কেটে দাও, 3 দিয়ে 5 দিয়ে কাটো, 3 5 15, আর 5 7 35 হয়ে গেলো এটা। তো উপরে বাঁচলো কত 30, উপরে বাঁচলো 30, আর নিচে কত বাঁচলো 7, ভাগ করো 7 দিয়ে গেলে 4 7 28, 4 বারে চলে যাচ্ছে একেবারে, বাঁচলো 2/7, এত পার্সেন্ট, এটা অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, বলছে 1000 নম্বরের কোনো পরীক্ষা এ বি এর এত বেশি পায়, এবং বি এ থেকে এত বেশি, বি সি এর থেকে এত বেশি, যদি সি যদি এত নম্বর পায় তো এ কত নম্বর পাবে। এটা তো 3-4টা নিয়মে করা যাবে। তো দেখো ডাইরেক্ট বসিয়ে করো, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দেখাচ্ছে। দেখো প্রথমে
এগুলো তো ফ্র্যাকশন তোমাদের জানা হবে 20% আর 25% ফ্র্যাকশন হলো কি। তো দেখো ডাইরেক্ট বসাচ্ছি, এটা 500 এর মান জানতে চেয়েছে, তো দেখো ইন্টু বেশি বলেছে তো বাড়বে। তো দেখো কত বলছে 20% ফ্লেক্সিবল 1/5, তো 5 মধ্যে এক বাড়বে, তো কত হবে 6 বাই কত হবে 6/5 ইন্টু আবার দেখো 25% হলো 1/4, তো এক বাড়বে তো কত হবে 5/4, 5/4। তো এবার এটাকে 100% আনার জন্য তো পার্সেন্ট, তো দেখো এটা কাটাকাটি করতে গেলে হয়ে যাবে অ্যান্সার। একশোর মধ্যে 1000-এর মধ্যে এত হলো, তো একেবারে বাই লিখে দিচ্ছে, বাই 1000 একেবারে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এর দুটো জিরো বাদ, এর কাটাকাটি করো, এটা কেটে দাও 4 দিয়ে 25 বারে কেটে যাচ্ছে, 25 বারে এটা 5 দিয়ে কেটে দাও, 5 2 10, এতে 2 1 2 3 বারে। তো এবার দেখো উপরে 5 25 সঙ্গে 125, এটা 5 5 কেটে দাও, তো 3 25 সঙ্গে 75 সমান 75%। এটা অ্যান্সার একেবারে। দেখো অনুপাতে করে দেখাচ্ছে, অনুপাতে ফ্র্যাকশন ভ্যালু অনুপাতে দেখো এ বি সি, দেখো বলছে এ বি এর থেকে এত পার্সেন্ট কম, বলছে বেশি। তো 5-এর মধ্যে 1 বাড়বে, বি যদি 5 হয়, তো 1 বেড়ে হবে 6, দেখো 6 এবার 25% ফ্র্যাকশন 1/4, তো 4-এর মধ্যে 1 বাড়বে, তো সি যদি 4 টাকা হয়, তো বি হয়ে যাবে কত 5 টাকা। তো দেখো এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে অ্যান্সার। তো দেখো এটা গুণ করো, এটা গুণ করলে হয়ে যাবে। তো এটা দরকার নাই, বি এর দরকার নাই, তো এটা একেবারে এর গুণ করতে হবে, 5 6 কত হবে 30, আর এটা এসি এর বেরা হবে। তো এখানে দেখো বি এর দরকার নাই, তো এটা 20, তো এই 0 0 কেটে দাও, হয়ে গেল। তো দেখো এই সি এর মানই দেওয়া আছে, 2 এর মানই দেওয়া আছে কত 500, এটা 2 এর মান 2 এর মান যদি 500 হয়, তো এর মান কত, এর আয় কত, তো 3-এর মান কত, তাই এটা হলো, তো এত পার্সেন্ট পাবে, তো 1000-এর মধ্যে কত পাবে, তো এটা 1000 দিয়ে ভাগ করে দাও, 1000, পার্সেন্ট আনার জন্য কত হবে 100। তো দেখো এর দুটো জিরো কেটে দাও, একটা জিরো কেটে দাও, এটা 25 বারে কেটে যাবে, 25 দিয়ে 50 হয়, ইন্টু 3 এখানে, তো 25কে যদি 3 দিয়ে গুণ করলে কত হবে 75%। এটা অ্যান্সার। একটু পেন খারাপের জন্য এই মতন লেখা হচ্ছে, বড় বড় লেখা যাচ্ছে। তো দেখো নেক্সট অঙ্ক দেখো, মনে করো এর আই জানতে চেয়েছে, আই এক্স আই ছিল, তো 5-এর মধ্যে কত হবে 6, আই ইন্টু 4-এর মধ্যে 5, এটার সমান দেওয়া আছে 500। তো এটা দেখো 5 5 কেটে গেল, এটা দিয়ে
এটা 2 বারে কেটে দাও, আর এটা 3 বারে, এটা দিয়ে ভাগ করলে কত হবে? 25 বারে কেটে যাবে। তো 25কে যদি 3 দিয়ে গুণ করি তো কত হবে? 3 25 কত হবে? 75। 3 25 75, একটা জিরো এত। তো হাজারের মধ্যে এত পাই, তো 100-এর মধ্যে কত? বাস একেবারে অ্যান্সার। তো এর 3টা জিরো খেলে কত পাচ্ছে? 75%। আরও অনেকটা নিয়মও করা যাবে, দেখো যেটা ভালো লাগে ওটা করবে। নেক্সট দেখো বলছে একটি মেশিনের মূল্য এত টাকা, যদি প্রতি বছরে এত % কমে যায় তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? তো এটাও সিম্পল অঙ্ক। দেখো একেবারে বসিয়ে করো, এটা একটু ক্যালকুলেট হবে। তো একেবারে ডাইরেক্ট ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেখো বসাও, তো যে মূল্য কত টাকা হবে, 2 বছর পরে মূল্য কত হবে? তো বলছে কমছে 10% হারে কমছে, তো 10% ফ্র্যাকশন ভ্যালু 1/, কত হবে? 10। এর মধ্যে থেকে কমছে মানে মাইনাস হবে। তো একেবারে লিখো 36,000 এটার মধ্যে। তো 10-এর মধ্যে এক কমছে, 2 বার বলছে প্রতি বছর, 2 বছর কমেছে, তো কত হবে? 9/10 ইন্টু 9/10। এটা দিয়ে 2টা জিরো কেটে দাও, আর এটাকে গুণ করতে হবে। তো এটা দিকে 9 9 81 ইন্টু এটা দিয়ে গুণ করলে 36 দিয়ে গুণ করো, 36 একটা জিরো, এটা দিয়ে গুণ করলে 36কে 81 দিয়ে গুণ করো, 36কে 81 দিয়ে গুণ করো, তো 36 একবার গেলেও এটা কাটা দিয়ে 6 8 48, এর 8 হাতে থাকলো 4, 3 8 24, আচ্ছা 28 যোগ করলে কত হবে? 6 8 11, এক হাতে থাকলো 1, 8 একে 9, 2, এত 29 16, একটা জিরো হবে, তে গুণ করলে কত হবে? 29 16, একটা জিরো, এটাই অ্যান্সার। দেখো নেক্সট একটু গুণটাই পড়েছিল। বলছে একটি পরীক্ষায় 35% বাংলায়, এত % অঙ্কে, এত % উভয় বিষয়ে পাস করে, যদি এতজন উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা। তো 100% মান জানতে চেয়েছে। এটা সিম্পল অঙ্ক। যে দেখো 65% সব পার্সেন্টে থাকবে, পার্সেন্ট আর লিখছি না, প্লাস একেবারে যোগ করো 55 মাইনাস কত হবে? 40, এটা থেকে বিয়োগ করলে কত হবে? এটা 65 থাকবে, এটা বিয়োগ করলে কত হবে? 15 বাঁচবে, প্লাস কত হবে? 15, এটা যোগ করলে কত হবে? 80% এটা পাস করেছে। ফেল করে কত করেছে? 20%। তাই 20% মানই দেওয়া আছে যে 40, তো 20%-এর মান দেওয়া আছে 40, তো 100%-এর মান কত? এটা দিয়ে কেটে পার্সেন্ট কেটে যাবে, এটা পার্সেন্ট, তো এটা 20 দিয়ে কেটে 20 বারে 2 বারে কেটে যায়, তো 2 দিয়ে যদি আমি গুণ করি তো কত হবে? 200। এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এটা হালকা অঙ্ক, ডায়াগ্রাম দিয়েও করা যাবে। নেক্সট দেখো এত পার্সেন্ট কত হবে? তো একইবার বসাও। দেখো যদি আমি এই পার্সেন্টটাকে যদি করি, এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিব, এটাকে 2 দিয়ে গুণ করে দিব। তো দেখো এটা সেম, এটাকে 2 দিয়ে ভাগ, এটাকে 2 দিয়ে গুণ। তো দেখো তাড়াতাড়ি কত জলদি হবে অঙ্কটা, জিরো চলে আসবে, জিরো আসলে মানে পার্সেন্টেজ কাটাকাটি সহজ হয়ে যাবে। তো দেখো এটা 2 বার আছে, তো 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তো দেখো 2 সব গুণ রূপে আছে, তো দেখো 2 বার লেখা হবে, ওই জন্য একেবারে 2 লিখে দিলাম। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে যদি আমি ভাগ করি, দেখো 280কে আমি 2 দিয়ে ভাগ করছি, তো কত হবে? 140। আর এর মানে কি? গুণ। এটাকে 2 দিয়ে আমি
2 দিয়ে গুণ করে দিচ্ছি, তো 45 2 কত হয় 90। বাস দেখো এই পার্সেন্টটা উড়ে যাবে, তাড়াতাড়ি হবে। দেখো এর পার্সেন্টটা এটা দুবার হবে এই মতনই। তো এটা একটু লিখে দিয়েছি একেবারে, যে দুবার একেবারে হয়ে গেল। তো এটা দেখো 0 আর 0 কেটে যাবে, পার্সেন্টেজ উড়ে গেল। এবার গুণ করলে হয়ে যাবে অ্যান্সার। তো এদিকে কত হবে 2 × 14 × 9। এইটাকে যদি আমি গুণ করি তো 28কে 9 দিয়ে গুণ করি, যদি 28কে আমি 9 দিয়ে গুণ করি কত হবে 8 9 72, 2 হাতে থাকলো 7, 9 2 18 আর 7 25। এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এটা সিম্পল অঙ্ক। দেখো এক্স এর এত পার্সেন্ট হলে ওয়াই এর এত পার্সেন্ট হলে 3 গুণ, তো এক্স ওয়াইয়ের অনুপাত কত হবে? তো এটাও তো পার্সেন্ট কেটে যাবে, কিন্তু দেখো করছি এক্স এর বলছে 10%, পার্সেন্ট তো কেটে যাবে, হলে মানে সমান হবে ওয়াইয়ের 15% এর 3 গুণ বলছে, 3 গুণ মানে 3 গুণ হয়ে গেলো। এটা দিয়ে কেটে দাও, এটা 5 দিয়ে কেটে দাও, এটা 5 দিয়ে কত দুবারে, তো কত হয়ে যাবে 2x। আর এদিকে কত হবে, এইটা 5 দিয়ে 3, আর 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9 ওয়াই হয়ে যাবে, 9 ওয়াই। তো এক্সের মান এর কাছে হয় আর ওয়াইয়ের মান এর কাছে। তো দেখো একেবারে এক্স বাই কী হবে ওয়াই সমান, এক্সের মান 9 হবে আর ওয়াইয়ের মান 2। তো এটাই তো চেয়েছে, অনুপাতই চেয়েছে, তো মানে কি এক্স অনুপাত ওয়াই, তো কী হবে 9 অনুপাত কত হবে 2। এটাই তো অ্যান্সার। নেক্সট দেখো, একটি দ্রব্যের মূল্য 10% কমে যাওয়ায় পুনরায় মূল্য ফিরে যেতে গেলে মূল্যের বৃদ্ধি হতে হবে। দেখো ওই ফর্মুলাটাই বসিয়ে দিবা, ওই ফর্মুলাটা লিখালাম এখন, পার্সেন্ট বাই 100 প্লাস মাইনাস আবার পার্সেন্ট ইন্টু কত 100, এই ফর্মুলাটাই বসিয়ে দিবে, হয়ে যাবে শর্ট ট্রিক্সে। তো দেখো এটা হলো ট্রিক, 10%, তো কমছে তো মাইনাসটা হবে, তো 10 এর মধ্যে 100 কী হবে কমছে, তো মানে মাইনাসটা হবে, তো 10 ইন্টু কত হবে 100। দেখো একেবারে 10 ইন্টু 100 বাই এটা কমে যাবে, তো কত হবে 90। এটা দিয়ে একটা 0 কেটে দাও, তো যদি 100কে আমি এত 9 11 99 বাঁচলো কত 1 বাই কত 90, এত পার্সেন্ট। এইটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, সিম্পল অঙ্ক, এটা আরও করা যাবে। নেক্সট অঙ্ক দেখে, একটি শহরে মোট জনসংখ্যা এত অশিক্ষিত এবং এত পার্সেন্ট গরিব, ধনীর মধ্যে যদি এত পার্সেন্ট অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোক সংখ্যা কত? টোটালে ধরে নিচ্ছি 100, এই 100-র মধ্যে অশিক্ষিত, 100-এর মধ্যে যদি 40% অশিক্ষিত, 40% অশিক্ষিত, তো শিক্ষিত কত আছে 60%, আর অশিক্ষিত কত আছে, অশিক্ষিত আছে 40%। বলছে এর মধ্যে, তারপরে যে বলছে অশিক্ষিত, ধনীর মধ্যে অশিক্ষিত 10% অশিক্ষিত, তো ধনী কত আছে রিচ, তো এর মধ্যে ধনী আছে কত 40% আছে, তো এর মধ্যে বলছে 10%, তো এর জিরো কেটে যাবে, তো কত হবে 4জন অশিক্ষিত আছে ধনীর মধ্যে, 4জন। তো এইদিকে কতজন ছিল 40 জন ছিল, 40% ছিল, 40% মাইনাস এইদিকে 4% বিয়োগ করলে তো কত হবে 36%, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, কী বলছে, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলে বৃদ্ধি পাবে।
এটা সাকসেসিভ লাগিয়ে দিলে হয়ে যাবে ডাইরেক্ট অঙ্ক। সাকসেসিভ লাগিয়ে দাও, 1 বৃদ্ধি পেয়েছে তো 1 1 প্লাস 1 প্লাস 1 ইন্টু 1/100। তো দেখো এটা দিয়ে করলে কত হবে 2, যোগ করলে 2, এদিকে প্লাস কত হবে 1 1 গুণ করলে কী হবে 2 ঘরের পরে দশমিক হবে, তো 1 ঘরের পরে দশমিক 1, তো কী হবে 0 1, এটা পয়েন্ট হবে। তো এটা দিয়ে যদি আমি যোগ করি তো কত হবে 2.01%, এটাই অ্যান্সার। এটা সিম্পল অঙ্ক। নেক্সট দেখো, এত পার্সেন্ট পি এ কিউ এর অনুপাত কত হবে, এটা তো আরও হালকা অঙ্ক। দেখো এখানে পার্সেন্ট কেটে দাও, ডাইরেক্ট ঝামেলা পার্সেন্টেজের দরকার নাই। এটা 0% আর 0% কেটে দিলাম, তো বাঁচলো কি এটা এক্সের মান, এটা পি প্লাস কিউ এর মান এটা, এর মান এটা। তো দেখো একেবারে ডাইরেক্ট লিখছি, পি আর কিউ এর মান বের করে দিচ্ছি একেবারে। এটা দেখো পি এর মান কী বললাম, পি এর মান 5 আর কিউ এর মান কি 2। তো এটা দেখো এর মধ্যে থেকে একবার যোগ আর একবার বিয়োগ করতে হবে, একবার যোগ একটা বিয়োগ, তাড়াতাড়ি হবে। একবার যোগ করো পি বাই কিউ, একবার যোগ করো, যোগ করলে কত হবে 5 আর 2 কত হবে 7 বাই, আর একবার বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 3। তো এটাই তো অ্যান্সার। পি অনুপাত চেয়েছে কিউ সমান কত হবে 7 কত হবে 3, এটাই তো অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি বাসের প্রত্যেকবার যাত্রার রোজগার হয় 100 টাকা, যদি বাসের ভাড়া এত % বৃদ্ধি পায় ও যাত্রীর 20% হ্রাস পায়, তাহলে প্রতি যাত্রার রোজগার কত হবে। তো দেখো এটা করছি, 100 তো ওয়াই আছে, তো দেখো 100 টাকা আগে ইনকাম করেছিল, তো রোজগারটা কত হবে এখন। তো দেখো একেবারে ডাইরেক্ট অ্যান্সার আসবে, এটা রোজগারটা জানতে চেয়েছে। তো দেখো 100 টাকাই দেওয়া ছিল আগে, 100 টাকায় প্রত্যেক দিনই ইনকাম করেছিল। তো দেখো 100 টাকার মধ্যে বলছি 50% কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তো কত হবে যদি 50% বৃদ্ধি পায়, 50% বৃদ্ধি পায় তো কত হবে 150 হয়ে যাবে, 150 আবার বলছে যে হ্রাস হয়েছে 20% কী হয়েছে কমছে, 20% কী হবে কমবে। তো 20% কত হবে 150, 20% কত হবে 0 0 বাদ মানে 15 দিয়ে 30, তো যদি 150-র মধ্যে 30 বাদ 120, এটাই তো অ্যান্সার চেয়েছে অ্যান্সার। আরও একটা নিয়মে দেখো, এর ফর্মুলা ইনকাম, এর একটা রিলেশন আছে। ইনকাম করতে গেলে বাসে ইনকাম করতে গেলে টিকিট আর প্যাসেঞ্জার, এটা টিকিট আর প্যাসেঞ্জারে এটা গুণ করলেই তারপরে তো ইনকামটা পাওয়া যাবে। তো এটাই তো চেয়েছে। দেখো একটু 50% বৃদ্ধি পেয়েছে। তো দেখো আর একটা নিয়ম করছি, তো টিকিটটা বলছে যে যদি বাসের ভাড়া মানে টিকিটের মূল্যটা বাড়িয়ে দিচ্ছে, তো টিকিট মানে টিকিট ধরে নিলাম, তো 50% অ্যাপ্রক্সিমেটলি কি 1/2, 2 এর মধ্যে 1 বাড়ছে, 1 বৃদ্ধি হচ্ছে, 2 ছিল বেড়ে কত করছে 1 করছে মানে 3। আর এবার বলছে প্রাইজটা বাড়িয়ে দিচ্ছে, কি বলছে যাত্রীর সংখ্যা 20% হ্রাস পাচ্ছে, মানে কি প্যাসেঞ্জার মানে পাবলিক কমে যাচ্ছে, তো 20% ফ্লেক্সিবল 1/5, 5-এর মধ্যে 1 কমছে। তো দেখো পাবলিক, তো 5-এর মধ্যে 1 কমে যাচ্ছে, তো কত হচ্ছে 4। তো এটাই এবার দেখো ইনকামটা পেয়ে যাবো, ইনকামটা। তো দেখো
এটার আমি এক্ষুনি রিলেশনটা দেখালাম না, যে টিকিটের মূল্য আর টিকিটের মূল্য আর পাবলিকের গুণ করলে কী হবে, ইনকামটা পাওয়া যাবে, গুণ করলে পাওয়া যাবে। তো দেখো এটাই তো হচ্ছে। তো দেখো এটা গুণ করলে কত হবে, 10, এটা 10 ইন্টু এটা অনুপাত 3 4 12। তো এই দেখো এটা ইনকামটা 10-এর মানই দেওয়া আছে, এটা 10-এর মানই দেওয়া আছে, 10-এর মানই দেওয়া ছিল 100। এবারকে কেউ জানতে চেয়েছে তো 12-এর মান কত, এই 12-এর মান কত, দেখো 0 0 কেটে দিলাম, তো কত হবে 120। এটা অ্যান্সার। যেটা তোমাদের ভালো লাগে ওটা করবা। নেক্সট দেখো বলে অনুজ একটি সম্পত্তির এত% মালিক যদি তার সম্পত্তির এত% মূল্য যদি এত টাকা হয় তবে তার সম্পত্তির এত% মূল্য কত হবে। এটা সিম্পল অঙ্ক। দেখো তো এটা 66.2/3% মান কত, ফ্র্যাকশন ভ্যালু কী হয়, ফ্র্যাকশন ভ্যালু হয় 2/3 এত হয় ফ্র্যাকশন। তো দেখি ডাইরেক্ট বসাচ্ছি। মনে করো সম্পত্তির মূল্য ছিল এক্স, এর মধ্যে কী বলছে খরচ করে দিচ্ছে সম্পত্তির 2/, কত হবে 3, 2/3। এর মধ্যে কী বলছে যে 30% ফ্র্যাকশন ভ্যালু কি 3/10, 3/10, 30-এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/3। তো দেখো ইন্টু 3/10, এরই মানই দেওয়া আছে কত 12। এত দেওয়া আছে। তো দেখো কাটাকাটি করলে হয়ে যাবে অ্যান্সার। এটা 3 কেটে দাও, এটা দিয়ে কেটে দাও 5, এটা 5, এত টাকা এত এক্সের মান পেয়ে যাবো একেবারে। তো 45-এর ফ্র্যাকশন ভ্যালু কী হবে, 45-এর ফ্র্যাকশন ভ্যালু এ বলেছে এর মান জানতে চেয়েছে 45-এর মান কত হবে। তো একেবারে ডাইরেক্ট 45-ও লিখতে পারো বা ফ্র্যাকশনটাও লিখতে পারো। তো 45-এর 9 হবে, 9 কত হবে 20, 9/20। হ্যাঁ 45-এর ফ্র্যাকশন ভ্যালু 9/20। তো এখানে দেখো 9/20 হবে। এরই মানটা জানতে চেয়েছে, মানে 45%-এর মূল্য কত। তো একেবারে ডাইরেক্ট লিখে দিলাম ইন্টু এটা 5 আছে, তো এখানে নিয়ে চলে আসে একেবারে, এটা গুণ হয়ে যাবে বজ্র গুণের মতন গুণ। এটা দিয়ে 5 20, এটা দিয়ে এটা 5 যদি নাও কাটে, এটা 0 দিয়ে কেটে দাও, 0 দিয়ে কেটে দাও, এটা 0 0 কাটলে 2 দিয়ে কেটে দাও, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 6 6 বাঁচলো 2 দিয়ে 4 বাঁচলো 1 5 2 10 আর একটা 0। এবার কত হবে এইদিকে কত 5 9 কত হবে 5 9 45 দিয়ে গুণ। তো এটাকে 45 দিয়ে গুণ করলে কত হবে, গুণটাই তো বড়। যদি এটাকে যদি 45 দিয়ে গুণ করি, 45 দিয়ে 5 5 5 25, 5 হাতে 2 5 2 10, 2 12, 2 হাতে থাকলে 1 আছে 31, আবার যদি 4 দিয়ে 4 5 20, 0। সবটাই অপশানে তো 0 আছে। তো এটা করে দেখবা তোমরা কত আসে। এটা আসবে 28 12, এটা অ্যান্সার আসবে। দেখি নেক্সট অঙ্ক দেখো বলছি এর মান বি এর মানে এত% বেশি, সি এর মান এর সমষ্টি এত% কম, তাহলে সি এর মান এর মান চেয়ে কত কম। তো দেখো এটা রেশিও মেথড করে দিচ্ছি। দেখো এ বি সি,
তো 80% ফ্র্যাকশন হলে কী হয়, 80 না, ফ্র্যাকশন এবার না লিখলে হবে, যেহেতু এর ফ্র্যাকশনটা একটু বড় হবে। তো দেখো, তো বি বলছে এর মান, বি এর মান এত বেশি, তো বি যদি 100 হয় তো 180 হয়ে যাবে এর মান 180। বলছে এর সমষ্টি, বলছে এটা যোগ করে, দুটো যোগ করে ওর এত পার্সেন্ট কম বলছে। তো দেখো এটাকে যদি আমি করি, ফ্র্যাকশন ব্রেক করি, তো কত হবে, তো এটা দিয়ে যদি 48, এটাকে বাই হবে, এটা বাই 4 বাই কত হবে 7, তো 7 এটি 56, 56 4 কত হবে 60, 0 হাতে থাকলো 6, 4 6, 4 7 28, 28 আর 6 34, এত 34 বাই কত হবে 7, এত পার্সেন্ট হবে এটা। তো দেখো এটা যোগ করলে কত হবে 180, আর 100 যোগ করলে কত হবে 280, 280 এত পার্সেন্ট বলেছে, এত পার্সেন্ট কম। তো দেখো 280 এটা মিটিয়ে দিব, তো 280 এত পার্সেন্ট কম বলেছে, তো বাই 7 এত পার্সেন্ট কম বলেছে। তো এই পার্সেন্টেজ তোলার জন্য কত হবে 0 হবে, একটা 0 কেটে দাও, এটা দিয়ে কাটলে কত হবে 7 দিয়ে কেটে দাও, এর 0 কেটে দাও 7 দিয়ে, 4 7 কত হবে 4 বার কেটে যাবে, 4 7 যদি 36কে 4 দিয়ে গুণ করলে কত হবে 4 6 24, 4 হাতে থাকলো 2, আর 3 4 12, 4 14 হচ্ছে। তো সি এর মান পেয়ে গেলাম। এবারকে দেখো মিটিয়ে দিচ্ছি এগুলো, সি এর মান কত হবে 114 বলছে 144। তো দেখো, তো বলছে যে সি এর মান এর মানের চেয়ে শতকরা কত কম। তো দেখো কত কম দেখতে মিলছে এখান থেকে কত কম 36 কম, 36 কম কত 180-র মধ্যে, 100-এর মধ্যে কত দেখো 18 দিয়ে কত হবে 36, দুবার কেটে যায় 20 হবে কত 20%, 20% অ্যান্সার। দেখো নেক্সট দেখো, একটি পরীক্ষায় এত নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। একটি ছাত্র যদি এত নম্বর পেয়ে এত নম্বরের জন্য ফেল করে, তো একটি ছাত্র তার পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত হতে পারে। তো 100% হবে নিশ্চয়। তো এটা দেখো সিম্পল, 28% নম্বর পেয়েছে। যদি আমি 93 নম্বর দিলেই তো পাস করে যাই, 93 নম্বর দিলেই পাস করতে পারবে। তো এটারই মান দেওয়া আছে কত 310। তো এটা যদি 28 লিখে 28% যদি ওইদিকে বিয়োগ করি তো কত হবে 310-এর মধ্যে যদি 93 বিয়োগ করি তো কত হবে 217। তো 1%-এর মান কত হবে, 1%-এর মান হবে 22 হয়ে যাবে নিচে 28%। তো এবার 100% মান জানতে চেয়েছে, 100% কেটে যাবে, তো কত দিয়ে কাটি 14 দিয়ে 4 দিয়ে কাটি, যদি 4 দিয়ে কাটি 4 7 28, আর 4 25 100। এবারকে যদি 7 দিয়ে কাটে তো 7 3 7 21, মানে 31 বার কাটছে। তো 31কে যদি 25 দিয়ে গুণ করি তো দেখো গুণ করে 25কে 25-এর 5 হাতে থাকলো 2, আর 3 25 75, আর 2 77। এত অ্যান্সার। দেখো নেক্সট দেখো, এর আয় বি এর তুলনায় এত পার্সেন্ট কম, বি এর তুলনায় এত পার্সেন্ট বেশি। যদি এর আয় বি এর আয় চেয়ে এত কম হয় তবে সি এর আয় কত হবে। দেখো এটা সিম্পল অঙ্ক, এটাতে ফ্র্যাকশানটাই দেওয়া আছে। এতে 30% ফ্লেক্সিবল 1/3, এটা তো জানা হয়ে গেল। তো দেখো
ABC A B C 30% ফ্র্যাকশন ভ্যালু 1/3, তো 1/10 না 3/10, তো 10-এর মধ্যে কী হবে 3 কমবে। তো দেখো বি যদি 10 হয়, বি যদি 10 হয় তো 3 কমে যাবে, তো কত হবে 7 হবে। এটা হয়ে গেল। আর এটা দেখো বি এর আই সি এর তুলনায় এত পার্সেন্ট বেশি বলছে, তো এটা 137.5 বেশি, তো এর ফ্র্যাকশন বের করা যাবে। তো দেখো আগে বের করি 137.5 বাই কত হবে, এর ফ্র্যাকশন যদি বের করি তো 100 হবে। পয়েন্ট তোলার জন্য একটা 0, তো এটা দিয়ে কাটাকাটি করলো, তো 25 বারে কাটো, 25 দিয়ে কত এটা যাবে 40 বারে যাবে 25 দিয়ে, আর এটা 25 দিয়ে 4 4 তেরং 52 আর 3 55 বারে কেটে যাচ্ছে। এটা 55 বারে 25 দিয়ে কাটলে 55 বারে, এটা আবার কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 8 40 আর 5 11 55। তো কী পেলাম, এটা ফ্র্যাকশন 1/11/8 পেলাম, তো 11/8 পেলাম। তো দেখো এটা মিটিয়ে দিই 11/8, তো এর ফ্র্যাকশন কী পেলাম 11/8। এটা কী হবে বাড়বে, মানে প্লাস হবে, এটা প্লাস হবে। তো কত হবে এটা সি যদি 8 টাকা হয়, তো বেড়ে কত হবে 11 টাকা বেড়ে যাবে, তো কত হয়ে যাবে 19, বাস এটাই হয়ে যাবে। তো এর ডিফারেন্সটা বলে দিয়েছে, দেখো এটা কাটাকাটি করো, তো যদি কাটাকাটি যাই তো করো 57 এটা একটা গুণ, এটা একটা গুণ, তো 57 এটা হবে। সি এর দরকার নাই, যে সি এর মান জানতে চেয়েছে, আর এটা দিয়ে গুণ করো, তো কত হবে 190 হয়ে যাবে, 190, আর এটা দিয়ে কত হবে 80। তো এটা অনুপাতে আছে, তো এর ডিফারেন্স কত আছে, এর ডিফারেন্স হবে 133, 190, এর ডিফারেন্স হবে কত 57। এই 57-এর মানই দেওয়া আছে কত, এত এই 57-এর মানই দেওয়া আছে, দেখো তো একেবারে ডাইরেক্ট লিখছি, এই 57-এর মান দেওয়া আছে কত 28,500। এটা তো বলছে সি এর মান কত, সি কত হবে 80, সরি ইন্টু কত হবে 80, এটা কাটাকাটি করলে হয়ে যাবে। আমি যদি একবারে কাটতে চাই, তো 57কে যদি লাস্টে 5 নিয়ে আসতে হবে, তো 57কে যদি 5 সাথে 35-এ 5, 5 সাথে 35-এর 5, 5-এ 5-এ 25, 25 আর 3-এ, হ্যাঁ ঠিকই আছে, 5 বারে কেটে যাচ্ছে, এটা 57 দিয়ে 5 বারে কেটে যাচ্ছে, এটা 5 আর 2টা 0। এবার এটা যদি 5 8-এ কত হবে 40, আর কয়টা 0 হবে 3টা 0, এত টাকা সি এর মান হলো এত টাকা। দেখে একটু পেন খারাপ জন্য এই মতন হচ্ছে, আশা করি আমার অঙ্ক ভালো লাগবে। তো যদি আমার অঙ্ক ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক অ্যান্ড কমেন্ট করো। ধন্যবাদ।